জলে জীবন জলে মরণ। স্বচ্ছ জলের অভাবে নির্মাণের 4 বছরের মাথায় অকেজো হতে বসেছে গোপালগঞ্জের সুইমিং পুল। স্বচ্ছ জলের অভাব, ক্রীড়া কমপ্লেক্সেরও বেহাল দশা, ছাদ ফুটো হয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে স্থাপনা। কমপ্লেক্স এবং সুইমিং পুল সংস্কার না করলে বড় বিপদ। গোপালগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরিফিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ। বিরুদ্ধ সময়ে বঞ্চনার শিকার ছিল এই জেলা। স্বাধীনতার পক্ষের শক্তি দেশের দায়িত্ব নেবার পর থেকে এই জেলায় শুরু হয় উন্নয়ন। তারই ধারাবাহিকতায় জেলা সদরে গড়ে উঠেছে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। 4 বছরের মাথায় যত্নের অভাবে ফুটো হয়েছে প্লাস্টিক ছাউনি। তবে সবচেয়ে বড় বিপত্তির নাম সুইমিং পুল। এই জেলার মাটির প্রাকৃতিক গঠনের কারণে টিউবওয়েলের পানিতে আয়রনের আধিক্য। ওই পানিতে নষ্ট হচ্ছে পুল। পানি পুরনো হলে বাসা বাঁধছে পোকামাকড়। সাঁতারুদের জলে নামার উপায় থাকছে না। জাতীয় ক্রীড়া পরিষদ এখানে একটা পাম্প স্থাপন করছিল, কিন্তু সেই পাম্পটা গোপালগঞ্জ ভৌগোলিকগতভাবেই এখানে যে পানিটা ওঠে সে পানিটা অত্যন্ত আয়রন এবং লবণাক্ত। আর যে কারণে এই আয়রন পানিটা 1 থেকে 2 দিন রাখার পরে পানির মানটা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং এখানে যদি সাঁতার কাটতে গেলেও গায়ের বর্ণটা লাল বর্ণ হয়ে আসে। পৌর জল ব্যবহারেও বিপত্তি বাধে। ওই জল পুলে নিলে পানি শূন্য হয়ে পড়ে সদরের মানুষ। সমাধানের উপায়ও আছে। স্থানীয়রা জানিয়েছেন, কমপ্লেক্সের পাশের নদীটিকে প্রবাহমান করে সেই পানি শোধন করে বাঁচিয়ে তোলা যায় দেশের সবচেয়ে সুন্দর পুলটিকে। শামসুল আরিফিন, 71, গোপালগঞ্জ।